চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে উপাচার্যের মেয়ে এবং বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ পদে রেজিস্ট্রারের ভাই নিয়োগ পাওয়ার ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ক্যাম্পাসে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে আজ বিশ্ববিদ্যালয় অভিযানে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে দুদক। এসব নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। বিভাগীয় ফলাফলে পিছিয়ে থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম। এমন অভিযোগে দুদিন ধরে তোলপাড় চলছে ক্যাম্পাসে। এছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে রেজিস্ট্রার তার নিজের ছোট ভাইকে বিশ্ববিদ্যালয় স্কুলে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার বিষয়টিও বেশ আলোচিত। গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগ অনুমোদন হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় দুদক, সংগ্রহ করে তথ্য প্রমাণ। তবে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত দুজনই। যিনি বা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভাইভাতে ভালো করবে এবং প্রেজেন্টেশনে ভালো করবে, সঠিকভাবে তাদেরকে এই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। আমি ওই বোর্ডটাতে অ্যাবসেন্ট ছিলাম এবং প্রকৃতপক্ষে ওখানকার রিটার্ন, ভাইভা, প্রেজেন্টেশন সবগুলো প্রক্রিয়া থেকে আমি নিজেকে বিরত রেখেছিলাম। আমি ৩ তলায় যাইনি সেদিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১.৫ বছরে প্রায় ২৫০ জন শিক্ষক, কর্মকর্তা কর্মচারী নিয়োগের অভিযোগ রয়েছে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। নিয়োগ পেয়েছে শীর্ষ কর্তাদের আত্মীয় স্বজন। আমরা আজকে নথিপত্র দেখেছি। আমরা ইতিমধ্যে বলেছি যে সকল নথিপত্রই আমরা চেক করেছি, শুধুমাত্র নম্বর পত্রটা আমরা চেক করতে পারি নাই। আমরা সবকিছুর একপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ এসব নিয়োগ বাতিলে কয়েকদিন ধরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।